আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সম্মানিত তালিমুল কায়দা শিক্ষার্থী ভাইরা, আজকে আপনাদের জন্য ক্লাস নং হচ্ছে 9 নং ক্লাস। 9 নং ক্লাসে আপনাদের পড়া থাকছে হরকত এবং মদ্দে তাবেঈর মশক। হরকত এবং মদ্দে তাবেঈর মশক যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে পড়িয়ে এসেছি। আপনারা অবগত রয়েছেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যেমন এখানে এক জবর, এখানে হচ্ছে এটা হচ্ছে এক জবর, এটা হচ্ছে এক জের, তারপর এটা হচ্ছে এক পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত তাড়াতাড়ি পড়িতে হয়। তারপর মদ্দে তাবেঈ অর্থাৎ মদ অর্থাৎ টেনে পড়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়া সাকিন থাকলে সেটাকে মদ্দে তাবেঈ বা মদ্দে আসলি বলে। সেটাকে এক আলিফ টেনে পড়তে হয়। এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মদ্দে তাবেঈ বা মদ্দে আসলি বলে, যেটা আপনারা গতকালকে পড়েছেন। আজকের পড়ার মধ্যে মদ্দে তাবেঈ এবং হরকত একসাথে আসবে। আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজকের পড়া অনেক গুরুত্ব রয়েছে, সেজন্য আজকের পড়া আপনাদের জন্য কম করে নিয়ে এসেছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। যেমন এখানে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব বানান করে করে। বানান করতেছি, আপনারা একটু লক্ষ্য করেন। জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। এখানে দেখুন জার মধ্যে এক জবর, এক জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, সেজন্য জবরটাকে এক আলিফ টেনে পড়তে হবে। এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মদ্দে তাবেঈ বলে, মদ্দে তাবেঈ বা মদ্দে আসলি বলে। তাহলে আপনারা বুঝতে পারতেন, যদি জবর আলিফ না আসতো তাহলে হতো জাদা, জা জবর জা, দাল জবর দা, জাদা হতো। এখন আলিফ থাকার কারণে জবরটাকে এক আলিফ টেনে পড়তে হবে। জাদা, জাদা। জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খফা। এখানে লক্ষ্য করুন আপনারা, জবরের বাম পাশে খালি আলিফ, এখানে মধ্যে তাবেঈ এক আলিফ টানতে হবে। আর যদি আলিফটা না আসতো, শুধু জবর থাকতো, ফার মধ্যে জবর থাকতো, ফার মধ্যে জবর আছে, যদি এখানে আলিফটা না আসতো তাহলে খফা হতো, খফা। এখন জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে জবরটা আলিফের সহিত এক আলিফ টেনে পড়তে হবে। খফা, খফা। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খফা। আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন মদ্দে তাবেঈ এবং হরকতের ব্যবধানটুকু। এই পড়াটুকুর গুরুত্ব রয়েছে বেশি, সেজন্য আজকে কম নিয়ে এসেছি। আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। জিম আলিফ জবর জা, হা জবর হা, দাল জবর দা, জাহাদা। এখানে হার মধ্যে টান নেই, যেহেতু হরকত এক জবর। দালের মধ্যেও টান নেই, যেহেতু দালের মধ্যে হরকত এক জবর। এক জবর এক জের এক পেশকে টানতে হয় না। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে, মধ্যে তাবেঈ বলবে সেটাকে। জাহাদা, জাহাদা। হা আলিফ জবর হা, সিন জবর সা, বা জবর বা, হাসাবা, হাসাবা। জিম পেশ জু, নুন আলিফ জবর না, হা পেশ হু, জুনাহু, জুনাহু। শিন আলিফ জবর শা, র জবর র, বা জবর বা, শারবা, শারবা। এখানে লক্ষ্য করুন, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা। জিমের মধ্যে টান নেই, নুন আলিফ জবর না, জবর বাম পাশে খালি আলিফ, সেজন্য নুনটাকে এক আলিফ টানতে হবে। জুনা, হা পেশ হু, জুনাহু। শিন আলিফ জবর শা, এক আলিফ টানতে হবে। র জবর র, বা জবর বা, শারবা, শা, এক আলিফ টানতে হবে। রর মধ্যে টান নেই, বার মধ্যে টান নেই, যেহেতু হরকত, হরকত টানতে হয় না। শারবা। ফা জবর ফা, র আলিফ জবর র, গইন জবর গ, ফারাগ, ফারাগ। ফার মধ্যে টান নেই, রর মধ্যে জবর বাম পাশে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টানতে হবে। গইনের মধ্যে এক জবর, এখানে টান হবে না। ফারাগ। খ আলিফ জবর খ, দাল জবর দা, আইন জবর আ, খদা, খদা।
কফ আলিফ জবর ক, তা জবর তা, লাম জবর লা, কতালা, কতালা। صاد আলিফ জবর স, বা জবর বা, র জবর র, সবার, সবার। তা জবর তা, আইন আলিফ জবর আ, লাম জবর লা, তাআলা, তাআলা। আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন এই অক্ষরগুলা। দালিয়া জেদ্দি, নুনিয়া জেন্নি, দিনি। এখানে লক্ষ্য করুন জেরের বাম পাশে ইয়া সাকিন, সেজন্য জেডটাকে একালিফ টানতে হবে। এখানেও জেরের বাম পাশে ইয়া সাকিন, সেজন্য জেডটাকে ইয়ার সহিত একালিফ টানতে হবে। যদি এখানে ইয়া সাকিন না আসতো, এখানে ইয়া সাকিন না আসতো, তাহলে দালটাকে তাড়াতাড়ি পড়তে হতো, এখানে নুনটাকে তাড়াতাড়ি পড়তে হতো। এখানে এখন পড়তে হবে দিনি, এভাবে। ফায়া জের ফি, হাজের হি, ফিহি। জের বাম পাশে ইয়া সাকিন থাকার কারণে একালিফ টান হয়েছে, ফিহি। হামজা জবর আ, র জের রি, নুন ইয়া জিন্নি, আরিনি, আরিনি, এভাবে আরিনি। এভাবে প্র্যাকটিস করবেন আপনারা ভালো করে। কাবজের কি, তা আলিফ জবর তা, বা ইয়া জের বি, কিতাবি। এখানে জেরের বাম পাশে ইয়া সাকিন থাকার কারণে একালিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, একালিফ টান হবে, কাফের মধ্যে টান নেই। কিতাবি। হামজা পেশ উ, জিম ইয়া জি, বা পেশ বু, উজিবু, উজিবু। ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউয়া। র ইয়া জের রি, ইউয়ারি, ইউয়ারি। আমি প্রথম থেকে বলে দিচ্ছি আবার, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আমি এখন যেভাবে বলবো সেভাবে আপনারা শোনাবেন ক্লাসের মধ্যে। হরকত এবং মধ্যে তবির মশক। জাদা, খাফা, তাবা, জাহাদা, হাসাবা, জুনাহু, শারবা, ফারাগ, খাদাআ, قاتل، صابر، تعالى، ديني، فيه، أرني، كتابي، أجيب، يواري। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আমি আশা করব আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং বুঝে পড়ার চেষ্টা করবেন। কোথায় মত হয়েছে, কোথায় হরকত এসেছে তাড়াতাড়ি পড়তে হবে, এই বিষয়গুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।